খাওয়া হবে জমজমাট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম। কি বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি আমড়ার একটা সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা আমাদের শেষ পাতে সকলেরই প্রয়োজন, চাটনি। আজকে আমরা চাটনি বা আমড়া পোস্ত বানাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমড়াগুলোকে খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর এখন এগুলোকে পিস করেও নিয়েছি। পিস করে মিনিট 5 একটু জলে ভিজিয়ে রেখেছি। একটু ভালো করে কষলে ধুয়ে নিচ্ছি, যাতে কষ ভাবটা কেটে যায়। আমড়ার এই পোস্ত এত সুন্দর খেতে, একবার না খেলে মিস করে যাবে। তাই আমরা শেষ হয়ে যাওয়ার আগে এই সিজনে একবার চটপট বানিয়ে নাও। বানিয়ে টেস্ট করে অবশ্যই কমেন্টস করো আমাকে, তোমাদের কেমন লাগলো আমড়া পোস্ত বা আমড়ার চাটনি। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে দিয়ে দিচ্ছি আমড়ার টুকরোগুলো। আমড়াটাকে একটু নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আমড়াটা ভাজা যদি ভালো হয় তাহলেই চাটনির স্বাদ খুবই সুন্দর হয়। তবে কচি আমড়া হলেই চাটনিটা খেতে অপূর্ব লাগে। তবে আমি যে আমড়াটা এখানে ব্যবহার করেছি অল্প একটু ভিতরে ছিপড়ে ভাবটা এসে গেছে, কিন্তু কচি আমড়াটা খেতে যেন দুর্দান্ত লাগে। দেখো আমড়াগুলো বেশ ভেজে নিয়েছি, গায়ের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। একটু এবার নুন দিয়ে দিই, যাতে আমড়ার ভিতরটা বেশ নরম হয়ে যায়। তবে আগে যদি নুন দিয়ে দাও, আমড়াটা ভালো করে একটু না ভেজে, তাহলে আমড়াটা নরম হয়ে যাবে, ভালো করে ভাজা যাবে না, আর তাতে চাটনির স্বাদটাও নষ্ট করে দেবে। তাই অবশ্য করেই আমড়াটা ভেজে নেওয়ার পরে তবেই নুনটা এখানে ব্যবহার করবে। বেশ নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিচ্ছি আরও কিছুক্ষণ। আর আমড়াগুলো বেশ এখন একটু নরম হয়ে এসছে। এই অবস্থাতে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্তটা। পোস্তটা দেওয়ার পরেও আমি একটু নাড়াচাড়া করে পোস্তটাকে ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো রেখেছি, লো টু মিডিয়াম আছে। এখানে আমি আমড়া পোস্তটা করছি। এখন দিয়ে দিলাম এতে পোস্তর বাটি ধোয়া জল। একসাথে বেশি পরিমাণ জল দেবো না, অল্প অল্প করে জল দিতে থাকবো, কারণ কড়ার গায়ে যে লেগে থাকা পোস্তগুলো আছে এগুলো আমি একটু খুন্তি দিয়ে পরিষ্কার করে নেব। আর পোস্তটা ভালো করে জলের সাথে মিক্সড করে দিচ্ছি। আর প্রথমেই যদি তুমি একসাথে অনেকটা জল দিয়ে যাও, তাহলে একটু মেশানোতে একটু অসুবিধা হতে পারে। তাই একটু মিশিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবে, যে যতটা ঝোল রাখবে। এখন আমড়াটা দেখো বেশ সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। দিয়ে দিচ্ছি চিনি। এখানে মিষ্টিটা তোমরা যে যেরকম পছন্দ করো সেই হিসাবেই চিনি দেবে, কারণ কেউ টকটক খেতে ভালোবাসে, কেউ আবার একটু মিষ্টি। তাই চিনির স্বাদটা নিজেদের পরিমাণ মতনই দিও। এখন চাপা করে দিয়ে দিলাম, আর এটা ফিরত আসবে 10 মিনিট পর। 10 মিনিট গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে সিদ্ধ হতে দিয়েছি। এখন ঢাকাটা খুলে একটু দেখে নিচ্ছি আমড়াটা কতটা নরম হলো। আর দেখো বেশ ঝোলটা ঘন হয়ে গেছে। আর বেশিক্ষণ এটা ফোটাবো না, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও বসে যাবে। আর আমড়ার এই জুসটা খেতে খুবই ভালো লেগে থাকে। আমরা শেষ পাতে তো চাটনি সবাই খেয়েই থাকি কম বেশি, তবে এই আমড়া দিয়ে চাটনি একবার এরকমভাবে পোস্ত দিয়ে বানিয়ে দেখো। আমড়া পোস্ত খুবই অপূর্ব খেতে, অপূর্ব সুন্দর। আর একবার এইভাবে খেলে বারবার এটা খাওয়ার করার রিকোয়েস্ট হবে তোমার কাছে। এখন একটা সার্ভিং বলে নামিয়ে নিয়েছি। আর দেখো কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও সত্যি অসাধারণ হয়েছে। যদি ভালো লেগে থাকে রেসিপিটি, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। আর তোমাদের পরিজনের কাছে এরকম শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো। খাওয়া হবে জমজমাটের সাথে থেকো। আসতে আসছি বন্ধু।